Hi, welcome to Shoikot 24. Welcome PowerPoint Bangla Tutorial Part-2. গত ক্লাসে আমরা পাওয়ারপয়েন্টের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হয়েছিলাম এবং জেনেছিলাম কিভাবে একটি পাওয়ারপয়েন্ট ফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে পাওয়ারপয়েন্ট ফাইল ওপেন করতে হয়। আজকের ক্লাসে আমরা উপরের এই যে ফাইলটি মেনু রয়েছে এই মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তা আমরা এই ফাইল মেনুতে ক্লিক করি। ফাইল মেনুতে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে ইনফো, অর্থাৎ এই ইনফো সেকশনে রয়েছে এই ফাইলটি বিভিন্ন বিষয় এখানে রয়েছে। ফাইলটির সাইজ, ফাইলটির যে টাইটেল, ফাইলটি যদি ট্যাগ কোনো অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ট্যাগ অ্যাড করতে পারবো এবং ফাইলটি কী ধরনের সেই ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করতে পারবো। চাইলে আমরা আমাদের এখানে ছবি অ্যাড করতে পারবো। আদার্স আরও অনেক কিছু রয়েছে, তবে ইনফো অপশনটি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো দ্বিতীয় অপশনে আমরা চলে যাই নিউ। নিউ মানে হচ্ছে আমরা যদি নতুন একটি পাওয়ারপয়েন্ট ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এই নিউ অপশন থেকে আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো, অথবা চাইলে আমরা এখানে আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো। তো প্রথম যে টেমপ্লেটটি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। তা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি ব্ল্যাঙ্ক টেমপ্লেটে কীভাবে কাজ করতে হয়। তা আমরা চাইলে এখান থেকে অন্য একটি টেমপ্লেটও নিতে পারি। তো আমরা যদি এই টেমপ্লেটটি সিলেক্ট করি, দেখুন আমরা এর মধ্যেও আবার আপনি কালার চুজ করার অপশন রয়েছে। আবার চাইলে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করলে আরও অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। আপনি যে কোনো একটা টেমপ্লেটও কাজ করতে পারবেন। তো মনে করুন আমরা এখান থেকে একটি টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটি চুজ করতে পারি, অথবা এখান থেকে আমরা কালার অনুযায়ী টেমপ্লেট নিতে পারি। তা আমরা একটু ব্যাক করি। তা আমরা এখান থেকে মনে করুন আমরা যেহেতু একটা টাইটেল নিব, তা আমরা এইটা নিতে পারি। প্রথমটি নিলাম। তারপরে এখানে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখুন আমাদের এই যে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম যে স্লাইড, প্রফেশনাল লুক এখানে দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলে অতটা সুন্দর হয়তো হবে না, তবে আপনাকে সেখানে নিজে ডিজাইন ক্রিয়েট করতে হবে। আর এখান থেকে যদি আপনি টেমপ্লেট নিয়ে নেন তাহলে আপনি এখানে একটি রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন। তারপর এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি লিখলাম ওয়েলকাম টু সৈকত 24। তারপর আপনি নিচে এখানে একটা ট্যাগলাইন দিতে পারেন, গ্রো ইউর বিজনেস, গ্রো ইউর বিজনেস উইথ আস। তো এভাবে আপনি চাইলে ট্যাগলাইনটা দিতে পারেন। ট্যাগলাইন আপনি চাইলে বড়ও করতে পারবেন। এখান থেকে এই যে অপশন দেখিয়েছিলাম, এখান থেকে যদি আমরা চাইলে ভেরি লুজ, মোর স্পেসিং, আপনি চাইলে এখান থেকে আরও বেশি স্পেসিং দিতে পারেন। ফাইল অপশনে আমরা ফিরে যাই। তারপর দেখুন এখানে ওপেন অপশনটি দেখলাম। আমরা চাইলে আরেকভাবে ওপেন করতে পারি, অর্থাৎ আমরা যদি কন্ট্রোল এন দিই তাহলে নতুন একটি, যেমন আমরা ব্যাক করি, নতুন একটি প্রেজেন্টেশন তৈরি করতে চাই তাহলে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিই, দেখুন আমাদের নতুন একটি পাওয়ারপয়েন্টের যে প্রেজেন্টেশনে দেখে প্রেজেন্টেশন 2 নামক নতুন একটি ফাইল ক্রিয়েট হলো। এই অপশনে ছিলাম। এখন এই যে আমরা ফাইল অপশন আবার ক্লিক করি, তারপর দেখুন এখানে সেভ, অর্থাৎ আমি যদি এই ফাইলটি সেভ করে না থাকি তাহলে আমাদের এই ফাইল অপশন থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটি একটি নামে সেভ করতে হবে। এছাড়া আপনি উপরের দিকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ, এই অপশনে ক্লিক করলেও ফাইলটি সেভ করতে পারবেন, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস দিলেও ফাইলটি সেভ হবে। তবে আমরা যদি এই প্রেজেন্টেশনে কাজ করি তাহলে কিছুক্ষণ পর পর আমাদের এটা সেভ করতে হবে, কারণ বৈদ্যুতিক দুর্যোগের কারণে অনেক সময় আমাদের ফাইলটি হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস ধরে আমরা ফাইলটি সেভ করব, অথবা আপনি এই ফাইল অপশন থেকে এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হবে। তারপর আমরা আবার ফাইল বাটনে যাই। তারপর দেখুন সেভ এস। সেভ এস অপশনের কাজ হচ্ছে আমি যেই ফাইলটি নিয়ে কাজ করছি এই ফাইলটি ঠিক থাকবে এরকম আমরা আরেকটি ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের সেভ এস অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেভ এস অপশনে ক্লিক করলে এই ফাইলটি নতুন আরেকটি নামে সেভ হবে। আমি কোথায় সেভ করতে চাচ্ছি লোকেশনটি এখানে দেখিয়ে দিতে হবে। মনে করুন ডেস্কটপ। ডেস্কটপে আমরা এই ফাইলটির আরেকটি নাম দিলাম ক্লাস 1 প্লাস, অর্থাৎ এখানে আমি আরও মডিফিকেশন করব, তখন আমি এটা সেভ দিয়ে দিব।
তো এখানে সেভ দিলে এখন দেখুন এই ফাইলটির উপরের দিকে ক্লাস 1 প্লাস শো করছে। অর্থাৎ আমাদের আগের ফাইলটি ক্লোজ হয়ে গিয়েছে। ক্লাস 1 প্লাস ফাইলটি ওপেন রয়েছে। এখন আমরা এখানে নতুন কাজ করতে পারবো। সেভ এস অপশনের কিবোর্ড শর্টকাট হচ্ছে F12। আমরা যদি F12 বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে একই রকম ইন্টারফেস আসবে। আমরা চাইলে এটা আরেকটা নতুন নামে সেভ করতে পারি। যেমন প্লাস দিলাম, তাহলে আবার সেভ দিলাম। তো দেখুন উপরের দিকে কি রয়েছে ক্লাস 1 ডাবল প্লাস, অর্থাৎ এখানে নতুন আরেক নামে আরেকটি ওই ফাইলটি সেভ হয়েছে। যেভাবে কিবোর্ড শর্টকাট F12 দ্বারাও আমরা সেভ এস অপশনের কাজটি করতে পারি। তারপর দেখুন এই উপরের দিকে এই যে ওপেন নামক একটা অপশন রয়েছে। তো ওপেন অপশনের কাজ হচ্ছে, অর্থাৎ পূর্বে আমি কোনো একটা ফাইলে কাজ করেছি, এখন আমি এই ফাইলটিতে আবার কাজ করতে চাচ্ছি। তাহলে এই ওপেন অপশনে ক্লিক করলে দেখুন আমাদের এখানে পাওয়ার পয়েন্টের অন্যান্য ফাইলগুলো শো করবে। তো আপনি চাইলে এখান থেকে যদি এই ফাইলগুলো অন্য কোনো ফোল্ডারে থাকে, কম্পিউটারের ডি ড্রাইভ হতে পারে, ই ড্রাইভ অথবা অ্যাপ ড্রাইভে, সেখান থেকে কম্পিউটার থেকে আপনি ওই ড্রাইভে গিয়েও আপনি ফাইলগুলো চুজ করতে পারবেন। তো আমাদের এখানে যেহেতু এই ফাইলগুলো এখানে শো করছে, তা আমরা এখান থেকে ফাইলগুলো ওপেন করতে পারি। তো দেখুন আমাদের সামনে ক্লাস 1 ফাইলটি ওপেন হয়ে গেল। তো এভাবে ওপেন অপশনের মাধ্যমে আমরা একটি আগে সম্পূর্ণকৃত ফাইল ওপেন করতে পারি। এরপর রয়েছে প্রিন্ট অপশন। যদি আমরা প্রিন্ট অপশনে ক্লিক করি তা আমরা এই যে প্রতিটি স্লাইড প্রিন্ট করতে পারবো। তা আমরা যদি এখান থেকে আমরা একটি পেজে কতটি স্লাইড চাচ্ছি সেটাও সিলেক্ট করে দেওয়া যাবে। আবার একটি পেজে একটি স্লাইড প্রিন্ট করা যাবে। কত কপি প্রিন্ট করতে পারবেন এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনি হয়তো ২ কপি বা ৩ কপি প্রিন্ট চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার কপির সংখ্যা লিখে দিতে হবে। তাহলে সবকিছু সেটিং কমপ্লিট করার পরে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার স্লাইডটি হার্ড কপি হিসেবে প্রিন্ট হবে। তারপর দেখুন শেয়ার, অর্থাৎ আমরা এই যে স্লাইডটি কমপ্লিট করলাম এই স্লাইডটি আমরা শেয়ার করতে পারবো। আমরা কাউকে ইনভাইট করতে পারবো। আমরা ইমেলের মাধ্যমেও এই যে স্লাইড রয়েছে এই স্লাইডটি শেয়ার করতে পারবো। অর্থাৎ অনলাইনে বর্তমানে কেউ যদি অ্যাক্টিভ থাকে তার সাথেও আমরা প্রেজেন্ট অনলাইন নামক এই যে এই অপশনটি রয়েছে এই অপশনের মাধ্যমে আমরা সেটা শেয়ার করতে পারবো। তারপর রয়েছে পাবলিশ স্লাইড। আমাদের যেমন বিভিন্ন ব্লগ রয়েছে, ব্লগে আমরা লেখা পাবলিশ করতে পারি। একইভাবে স্লাইডের জন্য কিছু ওয়েবসাইট রয়েছে। এই সকল ওয়েবসাইটে আমাদের এই স্লাইডটি শেয়ার করতে পারবো। তারপরে হচ্ছে সেভ টু ক্লাউড, অর্থাৎ আমরা অনেকে আছেন একই অফিসে অনেক মানুষ জব করেন এবং তাদের কিছু কমন ফাইল রয়েছে যে ফাইলগুলো সবার প্রয়োজন হয়। তো এই ধরনের যদি কোনো ক্লাউড ফোল্ডার থাকে আমরা সেই ক্লাউড ফোল্ডারে আমাদের এই স্লাইডটি শেয়ার করতে পারবো। তারপর দেখুন এক্সপোর্ট। তো এক্সপোর্ট অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এক্সপোর্ট অপশনের মাধ্যমে আপনি এই ফাইলটিকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তো প্রথম রয়েছে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস। যে ফাইলটি ক্রিয়েট করেছি সেটা আমরা পিডিএফে কনভার্ট করতে পারবো। তো এইখানে ক্লিক করলে আমাদের সেটা পিডিএফে রূপান্তর হয়ে যাবে। তারপর ক্রিয়েট এ ভিডিও। তো আমরা চাইলে এই স্লাইডটি ভিডিও আকারে পাবলিশ করতে পারবো। ক্রিয়েট এ ভিডিও দিলে আমাদের এই যে এই অপশনটি শো করবে। তো এখান থেকে আমরা এই যে সেকেন্ড স্পেন্ট অন ইচ স্লাইড, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে কত সেকেন্ড করে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা ৩ সেকেন্ড ৪ সেকেন্ডও দিতে পারবো, ৫ সেকেন্ড করে, অর্থাৎ প্রতিটি স্লাইড ৪ সেকেন্ড করে শো হবে। তারপর কম্পিউটার এবং এইচডি ডিসপ্লে, অর্থাৎ আমরা কি ধরনের এটা ভিডিও আকারে নিতে চাচ্ছি, ডিভিডি নাকি ডিভিডি হলে সেটা অনেক ছোট হয়ে যাবে। তারপরে এইচডি ডিসপ্লে, তারপরে রয়েছে কম্পিউটার এইচডি ডিসপ্লে এবং ইন্টারনেট এবং ডিভিডি। অর্থাৎ আগে সিডি ছিল, সিডিতে যেমন সাউন্ডগুলো অনেক পুরনো, দূর থেকে আসছে মনে হচ্ছে এরকম হয়, এরকম সাউন্ডও রূপান্তর করা যাবে। এখান থেকে সাধারণত কম্পিউটার এবং এইচডি ডিসপ্লে এই অপশনটি ক্লিক করে রেখে দিতে হবে। তারপর ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করলে আমাদের স্লাইডটি ভিডিও আকারে আমাদের সামনে পাবলিশ হবে। তারপর চেঞ্জ ফাইল টাইপ, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এই প্রেজেন্টেশনটি বিভিন্ন টাইপে রূপান্তর করতে পারবো। অর্থাৎ আমরা যদি লোয়ার ভার্সন বা আপার ভার্সনে এই ফাইলে কাজ করি তাহলে এটা যদি কোনো লোয়ার ভার্সনে ওপেন হয় তাহলে আমাদের এটা পাওয়ার পয়েন্ট 97/2003 প্রেজেন্টেশনে রূপান্তর করতে পারবো। আবার প্রেজেন্টেশন দিলে আমাদের আপডেট ভার্সন রূপান্তর হবে। এভাবে বিভিন্ন ধরনের টাইপ এখানে রয়েছে। আমরা পিএনজিতে রূপান্তর করতে পারবো। আবার এখানে জেপিজি রয়েছে, জেপিজি ফরম্যাটেও রূপান্তর করতে পারবো।
তো ক্লোজ হচ্ছে আমরা ক্লোজ বাটনের মাধ্যমে আমাদের পাওয়ার পয়েন্ট যে ইটি রয়েছে এটা আমরা ক্লোজ করে দিতে পারবো। আমাদের ক্লোজ হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আমরা নতুন করে এখানে ওপেন করতে পারি। যে ওপেন দিলাম, ওপেন দিলে এই যে আমাদের এটা ছিল আমরা এটা ওপেন হয়ে গেল। এভাবে ক্লোজ এবং ওপেন করার মাধ্যমে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে অ্যাকাউন্ট। তো আমরা যদি মাইক্রোসফট অফিস এর বিভিন্ন প্রোগ্রামগুলো পেইড ভার্সন ইউজ করি তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে সাইন ইন করতে হবে। তারপর দেখুন অপশন। তো অপশনে বিভিন্ন সেটিং অপশন রয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন সেটিং কমপ্লিট করব। তারপর ওকে বাটনে ক্লিক করলে সেটিং কমপ্লিট করার পরে ওকে দেব। এই ছিল আমাদের পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সেভ করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৃতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবু জাফর সৈকত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।